দয়া করে নিজেদেরকে আবার কোনো স্ক্যামের সঙ্গে নিজেদেরকে আবার জড়াবেন না। কম্বোডিয়াতে অবৈধভাবে যে বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে অতি সত্বর, বিশেষ করে আগামী ৩০শে এপ্রিলের মধ্যে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কম্বোডিয়ার সরকার এবং বাংলাদেশ দূতাবাস ব্যাংকক। বিশেষত যারা স্ক্যাম সেন্টারগুলোকে ডেস্ট্রয় করার পরেও যারা কম্বোডিয়াতে অবস্থান করছেন তাদেরকে এবং অবৈধ হয়ে গিয়েছেন, ওভার স্টে করছেন, তাদেরকে কম্বোডিয়ার সরকার বলেছে কোনো ধরনের জরিমানা করবে না যদি ৩০শে এপ্রিলের মধ্যে আপনারা দেশে ফিরে যান, এবং কোনো ধরনের জেলেও আপনাদেরকে থাকতে হবে না, কারাবাস করতে হবে না। কিন্তু যদি ৩০শে এপ্রিলের পরেও আপনারা অবস্থান করেন এবং আপনারা ওভার স্টের পারমিশন নেওয়ার পরেও সেটাও যদি আপনার ওভার হয়ে যায়, তাহলে কিন্তু তাদেরকে কম্বোডিয়ার যে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে সেগুলো ফেস করতে হবে। কম্বোডিয়া সরকার বলেছে যে এর মধ্যে যত দ্রুত সম্ভব তারা যেন সবাই দেশে ফেরত যায়। বাংলাদেশ দূতাবাস ব্যাংকক জানিয়েছে যে গত ৩ এবং ৪ এপ্রিল কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজন করা হয় বিশেষ ক্যাম্পিংয়ের ওভার স্টে পারমিশনের বিষয়ে, এবং যারা দেশে ফেরত যেতে চায় তাদেরকে ট্রাভেল পাস দেয়া হয়। কিন্তু দেখা গেছে অনেকে ট্রাভেল পাস সংগ্রহ করেছে কিন্তু এরপরে কিন্তু দেশে ফেরত যায়নি, বরং বিভিন্ন রকমের দালালের খপ্পরে পড়ে প্রতারকদের কথা শুনে, দেশি বিদেশি প্রতারক চক্র আছে তাদের কথা শুনে কিন্তু এখনো কম্বোডিয়াতে অবস্থান করছে এবং তাদের ট্রাভেল পাসের মেয়াদও শেষ হয়ে গিয়েছে। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দূতাবাস বলেছে তাদেরকে আবারও একটি সুযোগ দিয়েছে যে আপনারা আবারও ট্রাভেল পাস সংগ্রহ করে দ্রুত ৩০শে এপ্রিলের মধ্যে আপনারা দেশে ফেরত যান। দয়া করে নিজেদেরকে আবার কোনো স্ক্যামের সঙ্গে নিজেদেরকে আবার জড়াবেন না। দয়া করে যথাযথ কর্তৃপক্ষের কথা শুনুন, দয়া করে দালাল এবং প্রতারকদের কথায় নিজেদেরকে প্রলুব্ধ করবেন না। দেখা গেছে যে এই স্ক্যাম সেন্টার ধ্বংস হওয়ার পরেও অনেকেই প্রথম দিকে তারা চেষ্টা করছিল দ্রুত ফেরত যাওয়ার, কিন্তু এখন আবার অনেকেই অবৈধ পাতে যে প্রতিবেশী দেশগুলো আছে কম্বোডিয়া, লাওস, তারপরে থাইল্যান্ড, এবং থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া, এই বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে। আবার অনেকেই আবারও স্ক্যাম সেন্টারগুলোতে মানে প্রবেশের চেষ্টা করছে, নিয়োগের চেষ্টা করছে, ভাবছে যে যদি আবার স্ক্যাম সেন্টার চালু হয় তারা সেখানে কাজ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস ব্যাংকক বারবার বলছে যে আপনারা এই ধরনের প্রলোভনে পড়বেন না এবং আরেকটি দেশে ঢুকে আরও একটি নতুন অপরাধের সঙ্গে জড়াবেন না। এবং সম্প্রতি দেখা গেছে যে এই ধরনের ক্রাইম বেড়েছে এবং তারা শুধুমাত্র কম্বোডিয়া না, তারা নতুন যে দেশে যাচ্ছে সেখানেও তারা আইন শৃঙ্খলার বাহিনীর হাতে ধরা পড়ছে এবং তাদেরকে নতুনভাবে অপরাধে জড়িয়ে পড়ছে এবং সেখানে শাস্তি পেতে হচ্ছে। তাই বারবার অনুরোধ করেছে যে অবশ্যই আপনারা ৩০শে এপ্রিলের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে, ট্রাভেল পাস সংগ্রহ করে প্লিজ দয়া করে আপনারা আবার দেশে ফেরত যান এবং দয়া করে দালাল এবং প্রতারকদের খপ্পরে পড়বেন না। যদি আপনারা এর মধ্যে ফেরত যান তাহলে কম্বোডিয়ার সরকার যেটা বলেছে আপনাদেরকে কোনো রকম জরিমানা দিতে হবে না, কোনো ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে না। তবে ৩০শে এপ্রিল যদি পার হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য কঠিন একটা কারণ হবে এবং কঠিন বাস্তবতা যেই শাস্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে কিন্তু ফেস করতে হবে।